সেই তিরানো যে সিটিতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, এটা হলো ইটালি এবং সুইজারল্যান্ডের বর্ডার এলাকা। তো এখন আমি কিন্তু অলরেডি সুইজারল্যান্ডে ঢুকে গেছি, কিন্তু কোনো পাসপোর্ট ভিসা কেউ কিছুই চায়নি, কোনো ইমিগ্রেশন নাই, কিচ্ছু নাই। ট্রেনে যে উঠবো সেখানেও মনে হয় কোনো ইমিগ্রেশন নাই। আমি অন্য ছেলে মেয়েদের ভিডিও দেখেছি, তারও একই কথা বলছে যে ইটালি থেকে যে সুইজারল্যান্ডে ঢুকলেন মানে বুঝেই জানে যে আপনি এক দেশ থেকে আরেক দেশে ঢুকেছেন। যেমন আমি ভিডিও করতে করতে ইটালি থেকে কিন্তু এখন সুইজারল্যান্ডে চলে এসেছি। সময়সূচি এবং টাইমিং ঠিকঠাক আছে কিনা সেগুলো পেয়ে যাবেন। যেমন আমার ট্রেনটা হলো 2টা 24 মিনিটে, দেখাচ্ছে না 14টা 24 মানে কি 2টা 24 মিনিটে। ট্রেনের নাম কি ট্রেনের নাম কি বার্লিন এক্সপ্রেস, ওই যে সংক্ষেপে লেখে BX। আর এই ট্রেনটা যাবে হলো চুর, যেখানে আমি গিয়ে নামবো। আমার এয়ারবিএনবি হোটেল বুকিং দেওয়া আছে এই হলো চুর থেকে। তো যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি এটা হলো ইটালি এবং সুইজারল্যান্ডের বর্ডার। আর যে গ্রাম এলাকাতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে, এই গ্রামটা বা ভিলেজটার নাম হলো, বা ছোট্ট একটা টাউনে বলতে পারেন, নাম হলো তিরানো। দেখি কোথাও যদি সাইন টাইন পরে আমি আপনাদেরকে দেখাবো। তো এখন এই তিরানো এই যে গ্রামটা আছে বা এই ছোট্ট ভিলেজটা আছে, এটা অত্যন্ত জনপ্রিয় একটা বিশেষ কারণে। সেটা হলো যারা কিনা ইটালি থেকে ট্রেনে করে সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গাতে যাবে তাদের জন্য এটা একটা মেইন ডেস্টিনেশন, যতদূর আমি জানি, ভুল হতে পারে বুঝছেন, যতদূর আমি জানি। তো এই তিরানোটা যে জায়গাটা রয়েছে, যে ভিলেজটা রয়েছে, এটা আসলে ইটালি সরকারের, এবং ইটালির ম্যাপের ভিতরে পড়ে হলো এই তিরানো, এই স্থানটা, এই ভিলেজটা। একটা মজার জিনিস হলো ওইখানে একটা রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রেল স্টেশনটা দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে পাশাপাশি দুইটা দেশের ফ্ল্যাগ ওড়ানো, এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা রেল স্টেশন। তো এখন সুইজারল্যান্ডের যে আছে না, যে রেল ডিপার্টমেন্ট আছে যারা কিনা এটা দেখভাল করে, তো তাদের নিয়ন্ত্রণে হলো এই রেল স্টেশনটা। তো ভিলেজটা হলো ইটালি সরকারের, কিন্তু রেল স্টেশনটা শুধুমাত্র ওই জায়গাটুকু, এই যে রেল স্টেশনে শুধুমাত্র ওই জায়গাটুকু হলো সুইজারল্যান্ড সরকারের। যার ফলে এই সুইজারল্যান্ডের রেলগাড়িগুলো এখানে আসে, এখান থেকে এসে ইটালির যত প্যাসেঞ্জার আছে যারা সুইজারল্যান্ডে যাচ্ছে, তো তাদেরকে নিয়ে সে সুইজারল্যান্ডের দিকে রওনা হয়। তো আরেকটা হিস্ট্রি আমি বলে দিই, এখানে এই রেল স্টেশনটা সবচেয়ে বেশি জনপ্রিয় হলো বার্লিনা এক্সপ্রেস রেল স্টেশন এই নামে। বার্লিনা এক্সপ্রেস রেল স্টেশন এই নামের কারণ হলো বার্লিনা এক্সপ্রেস হলো পৃথিবীর যতগুলো ট্রেন জার্নি রয়েছে, সিনিক ট্রেন জার্নি, মানে অপরূপ, মানে চারদিকে ফাটাফাটি অবস্থা, বুঝছে, প্রাকৃতিক দৃশ্যের, বুঝছেন, চারিদিকে প্রাকৃতিক দৃশ্যের ফাটাফাটি অবস্থা। সেই কুখ্যাত এবং বিখ্যাত বার্লিনা এক্সপ্রেসটা ঠিক আমার এই পিছনে যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি, এখান থেকে ছেড়ে যাবে। এখন ভিডিওটা করছি হলো দুপুর 1টা বাজে, আর বার্লিনা এক্সপ্রেস যে ট্রেনে আমরা যাবো সেটা ছাড়বে হলো 2টা 24 মিনিটে। তো কিছুক্ষণ আগে আমি ভিতরে গিয়েছিলাম, তারা বললো যে না, তোমার টিকিটও ঠিক আছে এবং ট্রেনও ইন টাইমে আসবে, তুমি চিন্তা করো না, বাইরে বসে বসে পোলাও খাও। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, জজ ভাই পোলাও খাওয়ার প্রসঙ্গে এখানে আইলো কি? না, পোলাও খাওয়ার কথা সে বলেনি, সে বলছে কি যে তোমরা বাইরে খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, মানে টেনশন নিও না, আইবো না ট্রেন, আইবো না, যাও না তোমরা। মজার ব্যাপার হলো আমরা সাথে করে পোলাও বিরিয়ানি নিয়ে আসছি। তো আমি জানতাম যে মেন সিটির বাইরে যখন আপনি যাবেন তখন সেখানে কোনো বাংলাদেশি বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাইলেও বাংলাদেশি রেস্টুরেন্ট পাওয়াটা কঠিন হয়ে যায়, আর আমরা মাছে ভাতে বাঙালি, তো খাবারে যাতে সমস্যা না হয়। তো গতকাল মিলানে যেখানে আমি ছিলাম, সে পাশের যে রেস্টুরেন্ট ছিল সেখান থেকে আমি ভাই 4টা চিকেন বিরিয়ানি প্যাকেট করে নিয়ে আসছি। তো এখন একটু পর বসে বসে খাবো। আমার মেয়েরা খেলাধুলা করতেছে, আমি তো তাদেরকে বললাম যে রেল স্টেশনের উপরে তিরানো যে রেল স্টেশন রয়েছে দুইটা, একটা হলো বার্লিনা এক্সপ্রেস রেল স্টেশন, একটা হলো ট্রি-নর্ড সম্ভবত বলে, এটা ইটালিয়ান রেল স্টেশন। তো এটা তো একটা রেস্টুরেন্ট, সেটা আমি সামনে দেখাচ্ছি। তো আমি রেল স্টেশন নিয়ে যাচ্ছি এবার ইটালিয়ান সাইডে রেল স্টেশনটা দেখেন, আমি এই ভিডিওটা কাটবো না, নিয়ে যাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তোমরা ওইখানে গিয়ে শানু বসো, কিছু একটা নাও, নিয়ে ওইখানে করো, দেখো কি অবস্থা, দেখো ওদের মাইক্রোওভেনটা ব্যবহার করতে পারো কি না। হ্যাঁ, তাহলে বসো, খাওয়া শুরু করো। অরিন, যাও ওখানে বসে খাওয়া শুরু করো। তো শানু, আমি তো আর মিথ্যা কথা বলি না, আমি ওখানে বললাম যে সাথে করে ভাই আমি 4টা চিকেন বিরিয়ানি নিয়েছি, এটা কেমন খারাপ হয়েছে? তো সেটাই, বউ বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন আপনারা, যদি আসেন আসলে আমার ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন না, বাবা কথা মনোযোগ দিয়ে শুনেন, আপনারা যারা গালি দেন তারা নির্ঘাত জেলাস করে এই কাজগুলো করেন, আদারওয়াইজ গালি দেওয়ার কোনো রিজনই থাকে না। এই যে দেখো একটা বুদ্ধি দিয়ে দিয়েছি যে আসার সময় মেইন সিটি থেকে যখন আসবেন, অন্যান্য দূর দূরান্তে যাবেন, খাবারগুলো সচরাচর নষ্ট হয় না, 12 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত বক্সে থাকবে, তেমন কিছু হবে না। কালকে রাতে 4টা বিরিয়ানি কেনা হয়েছে, ফ্রিজে রেখে দিচ্ছি, আসার সময় ঠিক আমি গরম করে খাওয়ার মতো সুযোগ পাইনি, তো এখন বসে খাবো। এখন চিন্তা করেন, পেটে যদি খাবার না থাকে এখন তো পেট চোচো করবে, দুনিয়ার কোনো কিছু আপনার ভালো লাগবে না, মাথা ঘুরাইবো, বুঝছেন, মাথা ঘুরাইবো। তো খায়া তো নিতে হবে, এই জন্য বুদ্ধি করে যে টাউনে থাকবেন না আপনারা,
প্যাকেট করে কিছু আসতে গিয়ে বলে প্যাকেট করে কিছু খাবার নিয়ে আন। কে কী বলে এটা নিয়ে আপনার কোনো বিষয় না, কিন্তু ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, এখানে চাইলে আমি ম্যাকডোনাল্ডস খাওয়াতে পারি, না খাওয়াতে পারি। মজার কথা ম্যাকডোনাল্ডস তোমার খেতে হবে, এই যে 4 প্যাকেট বিরিয়ানি কিন্তু শেষ কিছুক্ষণের মধ্যে খাওয়ার পরে, তারপরে বাকি 4 দিন আমাদের এটা সেটা খেয়ে এটা থাকতে না হবে। তোমার চিন্তা নাই, সাথে আবার গাড়ি আছে, দরকার হলে যদি 20 মাইল ড্রাইভও করতে হয় আমি ওই ইন্ডিয়ান বা বাংলাদেশি রেস্টুরেন্ট খুঁজে আমি পেয়ে যাবো, বুঝছেন। তো যাই হোক শানু, তুমি ওখানে বসে খাওয়া দাওয়া রেডি করো, এই রেস্টুরেন্ট ইটা দেখে নিয়েছি। এটা ইটালিয়ান সাইডের যে ট্রেন স্টেশন রয়েছে এই তিরানো সিটিতে, দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখাই এইখানে যে রেলগুলো আসে সেটা হলো সব ইটালিয়ান রেলওয়ে সিস্টেমের, সব ইটালিয়ান রেলওয়ের যত ট্রেন আছে তারা আসে এখানে সুইজারল্যান্ডে কোনো ট্রেন আসে না, যেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার ট্রেনটা কিন্তু আজকে এইখানে এই প্ল্যাটফর্মে আসার কথা ছিল, ডাইরেক্ট ট্রেন মিলান সেন্ট্রো থেকে এই তিরানোতে, কিন্তু কোনো কারণে ওদের লাইনে কোনো সমস্যা দেখা দিয়েছে, যার ফলে ডাইরেক্ট ট্রেনটা বন্ধ। তো আমাদেরকে একটা অন্য ট্রেনে উঠে দিয়েছে এবং অন্য একটা সিটিতে নামাইছে। নামানোর পর ওই যে ওখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন না, তো ওই গাড়িগুলোতে করে আমাদেরকে আবার এখানে কানেক্টিং করে দিয়েছে, এই তিরানো রেল স্টেশনে নিয়ে এসেছে। তো ওখানে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো ছিলাম এই গাড়িতে। তারপরে গাড়ি থেকে নেমে আন্ডারপাস হয়ে এটার ভিতর দিয়ে তো আমি এই ইটালিয়ান রেল স্টেশনের, এই তিরানো রেল স্টেশনের সামনে এখন দাঁড়িয়ে। তো দেখি, বোঝা যাচ্ছে এখানে মোটামুটি টুকটাক কাজকর্ম করছে। তো চলেন ক্যামেরাটি আমি যাই। এটা দেখাচ্ছে হলো আমি আপনার ইটালিয়ান রেলওয়ে, এটা কিন্তু বর্ডার এলাকা। তো এটা মানে একটা জিনিস আপনারা বলছেন, মানে খুবই ইন্টারেস্টিং ভিডিও। আমি একটা বর্ডার এলাকা দাঁড়ায় রয়েছি, বর্ডার এলাকার দৃশ্য আপনার সচরাচর যেটা মনে করেন এটার সাথে ভুলেও মিলবে না। তো যাই হোক, এই ভিডিওর বিষয়বস্তু হলো শুধুমাত্র রেল স্টেশন। তো রেল স্টেশন দুটি আমি আপনাদেরকে দেখাই, তারপরে এই বর্ডারের উপর অন্য একটা ভিডিওতে কথা বলব। তো চলেন চারদিক পাশটা আমি দেখাই। এই যে রেল স্টেশন, এই যে ভিতর দিয়ে আমি বের হয়ে আসলাম, চারদিকটা একটুখানি ঘুরে ঘুরে দেখাই। এই হলো রাস্তাঘাট। যদি ইন ফিউচারে কোনো দিন আপনারা আসেন ইটালি থেকে সুইজারল্যান্ডে যাওয়ার যদি প্ল্যান থাকে, তো সম্ভবত আমি যা কিছু দেখাচ্ছি এই ভিডিওতে এক্স্যাক্টলি এইগুলি আপনারা দেখবেন। তো এখানে এটা হলো তিরানো যে সিটি আছে না, যে সিটির কথা বলছিলাম, এই তিরানো সিটির সম্ভবত শহরের একটা ম্যাপ এটা, যদি আমি ভুল না করে থাকি। এটা যখন গেট দিয়ে আপনারা বেরিয়ে আসবেন, গেট দিয়ে বেরিয়ে আসলে সামনে এটা পাবেন। আর ওই গাছটার কথা ভুলেন না, ভালো করে দেখা দিই। এই গাছটা দেখলেই আপনারা রেল স্টেশন থেকে বেরিয়ে গাছটা দেখলে আপনারা বুঝে যাবেন আপনারা ঠিক জায়গাতে আছেন। ছোট্ট একটা টাউন, বুঝছেন, অত্যন্ত ছোট্ট একটা টাউন, কিন্তু অনেক পপুলার, বিশেষ করে যারা ট্রাভেলার তাদের জন্য অনেক পপুলার একটা ডেস্টিনেশন। এই ইটালি থেকে যারা সুইজারল্যান্ডে যায় বা সুইজারল্যান্ড থেকে যারা নাকি ইটালিতে আসে, বিশেষ করে এই বার্লিন এক্সপ্রেসটা অত্যন্ত জনপ্রিয়। আপনারা যদি গুগলে যান তো আপনারা দেখতে পাবেন। এই বার্লিন এক্সপ্রেসের উপর অনেক ভিডিও করবো আমি পরে। এখনও তো আমি ওই ট্রেনে উঠিনি, ট্রেনটার নাম হলো বার্লিন এক্স, এখনও তো আমি ট্রেনে উঠিনি। যখন ট্রেনে উঠবো তখন অনেক ভিডিও করে আপনাদেরকে। ওই যে ওই মহিলা মনে বস দেখে তো ভিয়েতনাম, ফিলিপাইন এই ধরনের কিছু একটা মনে হচ্ছে। তো একটা গ্রুপ নিয়ে আসছে, তো সেই গ্রুপের নেতৃত্ব দিচ্ছে হইলো ওই মহিলা। তো যাই হোক, আমরা যাই, চলেন। এই যে এখানে রেল স্টেশনটা দেখতে পাচ্ছেন, ওইটা ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ। এই জায়গাটা হলো ইটালির। এটা কোন জায়গা? এটা হলো ইটালি, আর এটা হলো সুইজারল্যান্ড। এইটা হলো ইটালি, এইটা হলো কি, এটা হলো গিয়ে সুইজারল্যান্ড। কারণ এই ট্রেন স্টেশনটা হলো নিয়ন্ত্রণ করে হলো সুইজারল্যান্ড সরকার, এবং মাটিটা সম্ভবত তারই কিনে নিছে, কিন্তু স্টিল এটা ইটালির ভিতরে একটা গ্রাম। তো গ্রামের শুধুমাত্র এই রেল স্টেশনটা ইটালি সরকার, আর বাকি চারপাশে যা কিছু আছে, শুধু এই রেল স্টেশনটা হলো সুইজারল্যান্ড সরকার, আর বাকি যা কিছু আছে আশেপাশে সব কিছু হলো ইটালি সরকারের। তো এই সেই বার্লিন এক্সপ্রেস, যে ট্রেনে করে আমরা সুইজারল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছি। তো চলুন আমরা একটা ভিতরে নিয়ে যাই, রেল স্টেশনটা দেখে নিয়ে এসে এক্স্যাক্টলি আমি জায়গা দেখাচ্ছি আপনাদেরকে, তাই আপনারা দেখতে পাবেন। ভিতরে ঢুকে ভালো করে দেখে নেন। ভবিষ্যতে যদি আসেন এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগে, যে আপনাদের কাছে পথঘাট কোনো কিছু, রাস্তাঘাট, পথঘাট, দালান, বিল্ডিং, দোকানপাট কোনো কিছু অপরিচিত থাকবে না, বুঝছেন। এখানে ঢোকার পরে কিছুক্ষণ পরে এখানে কাউন্টার পাবেন, ওই যে ওখানে কোনো সুবিধা কোনো কিছু জানার দরকার হলে এখানে গিয়ে জিজ্ঞেস করবেন, বা সরাসরি এখানে টিকিটও কাটতে পারবেন। তবে বার্লিন এক্সপ্রেসের টিকিট, এই ট্রেনগুলোর টিকিট
মোটামুটি 2-4 সপ্তাহ আগেই সব বেচা হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন অনলাইনে কেনার জন্য, নিলে ভেজালে পড়ে যাবেন। এইখানে এসে টিকিট কেনার কথা চিন্তা করেন না। তো এখানে যা কিছু আছে সব কিছু হলো সুইজারল্যান্ড সরকারের নিয়ন্ত্রণে। এখানে বাথরুম আছে, চিন্তিতার কোনো কারণে আপনারা বাথরুম ব্যবহার করতে পারবেন, পয়সা লাগবে না। আর ওই যে বার্লিন এক্সপ্রেসের একটা ছবিও দেওয়া আছে, এই যে এই পথ দিয়েই বার্লিন এক্সপ্রেস যাবে। তো চলুন আমি আপনাদেরকে নিয়ে আরেকটু ভিতরে যাই, দেখেন। তো আমাদের যে ট্রেনটা রয়েছে বার্লিন এক্সপ্রেস, ওই যে আরেকটু দেখাই, এইখানে লেখা আছে, আরেকটু এটা পড়লে বুঝতে পারবেন। ইউনেস্কো, ওয়ার্ল্ড টারবে, RHB আমি জানি না, শুধুমাত্র ইউনেস্কোটা বুঝেছি, আর বাকিগুলোর কাহিনী আমি জানি না। এই সেই বার্লিন এক্সপ্রেস একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এখানে মানুষজন বসে অপেক্ষা করতেছে। বাইরে যদি প্রচণ্ড থাকে, ঠান্ডা থাকে, বাইরে যদি প্রচণ্ড ঠান্ডা থাকে তাহলে তারা এখানে এসে রেস্ট নেবে। আরেকটা কথা আমি আপনাদেরকে মনে করে দিই, এই ভিডিওতে যা কিছু দেখাচ্ছি আমি, সেটা হলো এই সুইজারল্যান্ডের ট্রেন স্টেশন বা রেল স্টেশন এবং ইটালির যে রেল স্টেশন রয়েছে পাশাপাশি দুইটা, সেই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি লাইভ। ক্যামেরাটা আরেকটু ঘুরাই, আপনারা দেখেন। ওই যে ওদিক দিয়ে আমরা পায়ে হেঁটে এসেছি। তো ওদিকে ডান দিকে যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, এদিকে এখানে একটা ঘড়ি রয়েছে, এখানে টাইম দেখাচ্ছে এখন দুপুর 1:10 প্রায়। আর এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, আমাদের যে ট্রেন এক্স্যাক্টলি এই প্ল্যাটফর্মের ভিতরেই আসবে। এই যে এখানে এলো লেখাটা দেখা দিই, এই সেই তিরানো যে সিটিতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, এটা হলো ইটালি এবং সুইজারল্যান্ডের বর্ডার এলাকা। তো এখন আমি কিন্তু অলরেডি সুইজারল্যান্ডে ঢুকে গেছি, কিন্তু কোনো পাসপোর্ট ভিসা কেউ কিছুই চায়নি, কোনো ইমিগ্রেশন নাই, কিচ্ছু নাই। ট্রেনে যে উঠবো সেখানেও মনে হয় কোনো ইমিগ্রেশন নাই। আমি অন্য ছেলে মেয়েদের ভিডিও দেখেছি, তারও একই কথা বলছে যে ইটালি থেকে যে সুইজারল্যান্ডে ঢুকলেন মানে বুঝেই জানে যে আপনি এক দেশ থেকে আরেক দেশে ঢুকেছেন। যেমন আমি ভিডিও করতে করতে ইটালি থেকে কিন্তু এখন সুইজারল্যান্ডে চলে এসেছি। তো ট্রেন স্টেশনটা আরেকটু দেখাই আমি আপনাদেরকে, তো চলেন নিয়ে যাই একটু। তো এখানে যে ডিসপ্লে বোর্ডটা আছে, এই ডিসপ্লে বোর্ডে আপনি ট্রেনের সেই পেয়ে যাবেন, সময়সূচি এবং টাইমিং ঠিকঠাক আছে কিনা সেগুলো পেয়ে যাবেন। যেমন আমার ট্রেনটা হলো 2:24 দেখাচ্ছে না, 14:24 মানে কি 2:24। ট্রেনের নাম কি ট্রেনের নাম কি বার্লিন এক্সপ্রেস, ওই যে সংক্ষেপে লেখে BX। আর এই ট্রেনটা যাবে হলো চুর, যেখানে আমি গিয়ে নামবো। আমার এয়ারবিএনবি হোটেল বুকিং দেওয়া আছে এই হলো চুরে। চুর থেকে কালকে চলে যাব আমি ইন্টারলকের নামক আরেকটা টুরিস্ট অ্যাট্রাকশনে। আর এই ট্রেনটা এসে থামবে কোথায়? 4 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি এখন কত নম্বর প্ল্যাটফর্মে রয়েছি গিয়ে দেখাই দিই, প্ল্যাটফর্ম সব ঠিকঠাক আছে কিনা। ওই যে ওইটা হলো 4 নম্বর প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছেন? এই যে আমি এখান থেকে আর একটু জুম করে দেখাই, এই হলো 4 নম্বর প্ল্যাটফর্ম। তো আমি যদি ভুল না করে থাকি, আমাদের ট্রেনটা এক্স্যাক্টলি এই প্ল্যাটফর্মের ভিতরেই আসবে। তো চলেন এখন বের হয়ে যাই। তো আশা করি যা দেখাতে চেয়েছিলাম এই ভিডিওতে দেখাতে পারছি। ইটালি রেল স্টেশন দেখালাম, ছোট্ট একটা গ্রাম, সুইজারল্যান্ডের ইটালির বর্ডার। তো সেখানে 2টা রেল স্টেশন পাশাপাশি, একটা নিয়ন্ত্রণ করে ইটালি সরকার, আরেকটা নিয়ন্ত্রণ করে হলো সুইজারল্যান্ড সরকার। তো এইটাই আর কি। তো 2টার এই রেল স্টেশন দেখতে কেমন কি ভালো মতো সব কিছু আপনাদেরকে বুঝে বলার চেষ্টা করছি। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। অনেক উপকার হবে যারা নতুন এখানে আসবেন। আমার ভিডিওটা দেখলে চারপাশের পরিবেশটা কেমন ছিল এক্স্যাক্টলি একটা ভালো ধারণা হয়ে যাবে।